সম্মানিত হাজরিন, এমন একটি জাতি নিয়ে আলোচনা করব যারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানব, যারা হচ্ছে রক্ত পিপাসু, যারা এই পৃথিবীতে সর্বপ্রথম সুদের আবিষ্কার করেছে, যারা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। এমন একটি জাতি নিয়ে আলোচনা করব যে জাতি বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী। এই শক্তিমত্তা হওয়ার পিছনে তাদের কারণ কি সেটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব ইসরায়েল সেই রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হলো। এটা কোনো রাষ্ট্র ছিল না। আপনি যদি 1945 সালের আগে মানচিত্র দেখেন তাহলে আপনি বুঝতে পাবেন যে ইসরায়েল নামক কোনো দেশই ছিল না, বরং তারা ছিল একটা ভিক্ষুক, একটা উদ্বাস্তু জাতি, একটা নিগৃহীত জাতি, একটা বিতাড়িত জাতি, যারা পৃথিবীর কোথাও ঠাঁই পাচ্ছিল না। দেখা গেছে ফিলিস্তিন তাদেরকে মায়া দয়া দেখিয়েছেন। এখন যে মালিক তার মেহমানকে জায়গা করেই দিয়েছে, সেই মেহমান দেখা গেছে একদিন মালিককে ওই ঘর থেকে কী করে দিয়েছে, আউট করে দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। সেই ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করব এই জাতিটা কেন অভিশপ্ত হয়েছে, কেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ আপনি যদি শত্রুর ইতিহাস না জানেন তাহলে আপনি এবং শত্রুপক্ষ কিভাবে শক্তি অর্জন করে, এই শক্তি অর্জনের বিষয়টা আপনি না জানেন তাহলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে সংগ্রাম করবেন এবং তাদের থেকে আপনি কি শিক্ষা নেবেন। অতএব তাদের সাথে আপনার শক্তিকে পেরে উঠতে হয়, কম্পেয়ার করতে হয়, তাহলে আপনাকে তাদের ইতিহাস জানতে হবে। এই শক্তিমত্তা হওয়ার পিছনে তাদের কারণ কি সেটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব ইসরায়েল সেই রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হলো। এটা কোনো রাষ্ট্র ছিল না। আপনি যদি 1945 সালের আগে মানচিত্র দেখেন তাহলে আপনি বুঝতে পাবেন যে ইসরায়েল নামক কোনো দেশই ছিল না, বরং তারা ছিল একটা ভিক্ষুক, একটা উদ্বাস্তু জাতি, একটা নিগৃহীত জাতি, একটা বিতাড়িত জাতি, যারা পৃথিবীর কোথাও ঠাঁই পাচ্ছিল না। দেখা গেছে ফিলিস্তিন তাদেরকে মায়া দয়া দেখিয়েছেন। এখন যে মালিক তার মেহমানকে জায়গা করেই দিয়েছে, সেই মেহমান দেখা গেছে একদিন মালিককে ওই ঘর থেকে কী করে দিয়েছে, আউট করে দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। সেই ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করব এই জাতিটা কেন অভিশপ্ত হয়েছে, কেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ আপনি যদি শত্রুর ইতিহাস না জানেন তাহলে আপনি এবং শত্রুপক্ষ কিভাবে শক্তি অর্জন করে, এই শক্তি অর্জনের বিষয়টা আপনি না জানেন তাহলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে সংগ্রাম করবেন এবং তাদের থেকে আপনি কি শিক্ষা নেবেন। অতএব তাদের সাথে আপনার শক্তিকে পেরে উঠতে হয়, কম্পেয়ার করতে হয়, তাহলে আপনাকে তাদের ইতিহাস জানতে হবে। তো আজকে আমরা সে অবাধ্য জাতি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি বনি ইসরায়েল মানে মুসা নবীর বংশধর, কথা ঠিক কিনা? বিষয়টা এমন না, কিন্তু আমাদেরকে আরও জানতে হবে, ইতিহাস জানতে হবে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসছেন যে নবী হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। তার নাম কি বলেন তো? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
তো তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, এবং ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইরাক শহরে, ইরাকের ব্যাবিলন শহরে। কোন শহরে? ব্যাবিলন শহরে। এই ব্যাবিলন শহরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে ইতিহাস তুলে ধরব। ইতিহাস বুঝতে হলে আপনাদেরকে মনোযোগী হতে হবে, নতুবা কিছুই বুঝবেন না, কারণ গভীর ইতিহাস। তো ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা ব্যাবিলন শহরে প্রেরণ করেছেন এবং তাকে অর্ডার করলেন যে তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দাও, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নেই এবং তিনাকে কেউ জন্ম দেয় নেই। যখন এই তাওহীদের বাণী যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের মধ্যে প্রচার করতে লাগলেন, কিন্তু তার জাতি ভাইয়েরা তাকে সহ্য করতে পারে নাই, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করল। তখন আল্লাহ তাআলার অর্ডারে তিনি চলে গেলেন প্যালেস্টাইন, ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন বাংলা, ইংরেজিতে বলে প্যালেস্টাইন। তো ফিলিস্তিন আরবি শব্দ, ইংলিশে বলে কি? প্যালেস্টাইন। আমরা বলি না মিশর, ইংরেজিতে বলা হয় ইজিপ্ট। কি বলা হয়? ইজিপ্ট। এভাবে ভাগ ভাগ আছে, আমরা তো বাংলিশ উচ্চারণ করি, বাঙালি। তো প্যালেস্টাইন তিনি চলে গেলেন, সেখানে তিনি বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলার অর্ডারে তিনি বিবাহ করলেন। সাহারা আলাইহিসসালামকে তিনি বিবাহ করলেন। কাকে? সাহারা আলাইহিসসালামকে বিবাহ করলেন। এই সাহারা আলাইহিসসালামের ঘরে ইসাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। কোন নবী? ইসাক আলাইহিসসালাম। এবং ইসাক আলাইহিসসালামের ঘরে যে নবী জন্মগ্রহণ করলেন তিনার নাম হচ্ছে ইয়াকুব। নাম কি? ইয়াকুব নবী আলাইহিসসালাম। এই ইয়াকুব আলাইহিসসালামের মোট কতজন সন্তান ছিল? কে কেউ বলতে পারবেন? টোটাল 12 জন। কয়জন? এই 12 জনের মধ্যে ছিল একজন ইউসুফ আলাইহিসসালাম। তো আরেকজনের নাম ছিল ইয়াহুদা। নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদা ছিল সে কাফের, সে বদমাশ, সে ইউসুফ আলাইহিসসালামকে মানত না, আল্লাহর প্রেরিত নবী রাসূলদেরকে সে অস্বীকার করলো। এই ইয়াহুদা থেকে কি হয়ে গেল? বর্তমান এই পর্যন্ত যে জাতি ইহুদি জাতি, সে ওই ইয়াহুদার বংশধর। কোন বংশধর? ইয়াহুদা বংশধর। পৃথিবীতে ওনার বংশ থেকে যত মানুষ আসছে যারা নবী রাসূলকে অবাধ্য করছে, অস্বীকার করছে, এই ইয়াহুদা থেকে যত বংশ পৃথিবীতে আসছে, ওই বংশের যতজন লোকজন অনুসারী, তারাই হচ্ছে বর্তমানে এই পৃথিবীতে কি? ইয়াহুদি জাতি। কোন জাতি? ইয়াহুদি জাতি। তো ফিলিস্তিন যখন তিনি সারা আলাইহিসসালামকে বিবাহ করলেন, এই ফিলিস্তিনের মধ্যে একেবারে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের কারণে তিনি চলে গেলেন প্রতিবেশী দেশ মিশর। কোথায়? মিশর। তিনি তার যখন ওয়াইফকে নিয়ে যখন মিশর চলে গেলেন, মিশরের যিনি বাদশাহ, প্রেসিডেন্ট, সাহারা আলাইহিসসালাম ছিল অনেক সুন্দরী। তো সাহারার সাথে খারাপ কাজ করার জন্য সে তার হাতকে বাড়িয়ে দিল। যতবার হাত বাড়িয়ে যায় ততবার হাত কি হয়ে যায়? প্যারালাইসিস হয়ে যায়। এইভাবে আল্লাহ নবীকে বললেন যে তুমি দোয়া করো, দোয়া করলে ভালো হয়ে যাবো, হয়তো আমি মনে অন্যায় কাজ করছি। দোয়া করছে, হাত ভালো হয়েছে। এভাবে 3বার যখনই হাত বাড়িয়ে দিচ্ছিল সাহারা আলাইহিসসালামের দিকে, তখনই তার কি হাত প্যারালাইসিস হয়ে গেল। তো যাই হোক, তিনি বুঝতে পারলেন যে এই মহিলা পুরুষ কোনো স্বাভাবিক নারী পুরুষ না। তো তখন তিনি তওবা করলেন। এই ফিলিস্তিনের বাদশার একজন মেয়ে ছিল যার নাম ছিল হাজরা আলাইহিসসালাম। নাম কি? হাজরা আলাইহিসসালামের সাথে ওই বাদশাহ স্ব ইচ্ছা তাকে বিয়ে করিয়ে দিলেন। তো যাই হোক, তিনি মিশর এসেছেন মূলত কি জন্য? খাদ্য নেওয়ার জন্য, যেহেতু ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। তো তিনি কি করলেন? মিশর থেকে খাবার নিয়ে তিনি তার দোনো ওয়াইফকে নিয়ে চলে গেলেন কোথায়? ফিলিস্তিন। কোথায়?
ফিলিস্তিন চলে গেলেন। তো ফিলিস্তিন চলে যাওয়ার পরে সেখানে তিনি সংসার করতে লাগলেন। সাধারণত দুইজন ওয়াইফ থাকলে একটু ঝামেলা হয়, একটু কথা কাটাকাটি হয়। তো যাই হোক, আল্লাহ তাআলার অর্ডারে এক পর্যায়ে আল্লাহ তাআলা অর্ডার করলেন যে প্রতিমধ্যে হাজরা আলাইহিসসালামের ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করলো। তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম। নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 10 কিংবা 12 হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বয়স ছিল কত? 86 বছর। আল্লাহ তাআলা কোনো সন্তান দান করে না। প্রথমত যে সন্তান দান করেছেন তিনি হচ্ছে হাজরার ঘরে ইসমাইল আলাইহিসসালাম। তার পরবর্তী সময়ে সাহারার ঘরে সন্তান জন্মগ্রহণ করছে। তো হাজরা আলাইহিসসালামের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো নাম রাখা হলো ইসমাইল। আল্লাহ তাআলা অর্ডার করলেন যে বিবি হাজরা এবং ইসমাইলকে ফিলিস্তিন থেকে মক্কার মরু ধুধু প্রান্তরে তাদেরকে বসবাস দিয়ে আসো। তো যাই হোক, তাদেরকে নিয়ে হাঁটতেছেন বহু হাজার হাজার মাইল দূর পথ, যেহেতু ভিন্ন একটা কান্ট্রি। হাজরা আলাইহিসসালাম কিছুই বলেন না, শুধু বললেন যে আমাদেরকে সামান্য খাদ্য পানি ছাড়া আর কোনো কিছুই তো নাই, এভাবে আমাদেরকে মক্কার দুদুমরু প্রান্তরে কেন একাকী ছেড়ে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কিছুই বললেন না, কেবলমাত্র পিছন দিক থেকে ফিরে তিনি হাঁটতেছেন আর শুধু এই শাহাদাত আঙ্গুলটাকে উঠালেন। তখন বিবি হাজরা আলাইহিসসালামের বুঝতে দেরি হয়নি, এটা একমাত্র আল্লাহ তাআলার কি আদেশে তিনি এই কাজ করলেন। তো যাই হোক, তিনি তার পুত্র সন্তানকে মক্কার মরুধুধু প্রান্তরে একটা তাঁবুর মধ্যে অবস্থান করে তাদেরকে এখানে বসবাস করার সুযোগ দিয়ে তিনি আবার চলে এলেন কোথায়? ফিলিস্তিন। তো তিনি মূলত ফিলিস্তিন থাকা শুরু করলেন। তো ইতিমধ্যে সাহারা আলাইহিসসালামের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। যে পুত্র সন্তানের নাম রাখা হলো ইসহাক। নাম কি? ইসহাক আলাইহিসসালাম। তারপরে ঘটনা সংক্ষেপ বলছি, যেহেতু এটা 4000 বছর ইতিহাস। কত? 4000 বছর ইতিহাস, বিশাল ইতিহাস। অনেক নবীকে একসাথ করে ঘটনাটা শেয়ার করতেছি। তো ইসহাক আলাইহিসসালামের ঘরে পরবর্তীতে একজন সন্তান জন্মগ্রহণ করলো। আমরা জানি ইসহাকের পুত্র নাম কি? ইয়াকুব। নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের ঘরে আরও 12 জন সন্তান জন্মগ্রহণ করলো। যে 12 জন সন্তানের মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের আপন একজন ভাই ছিল, ওনার নাম হচ্ছে বেনিয়ামিন। নাম কি? বেনিয়ামিন। এই যে বর্তমানে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, নাম কি? নেতানিয়াহু। নাম কি? নেতানিয়াহু। এই নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু। নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। ওই নাম থেকে ইয়াকুবের বংশধর যেহেতু তারা, ওই হিসাবে তিনি তার নামটাকে এভাবে রেখেছেন। তো যাই হোক, তো তার আগে আমি বললাম যে ইয়াকুব আলাইহিসসালাম 12 জন সন্তানের মধ্যে আরেকজনের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে বর্তমানে ওনার বংশ থেকে যতজন মানুষ আসছে তারাই সাধারণত এই পৃথিবীতে ইহুদি হিসাবে কি পরিচিতি। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে ইহুদি জাত, তারা মুসা নবীর উম্মত না, বরং তারা সেই আমাদের যে আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে স্তরে চলে আসছে। তার আগে আরেকটা কথা বলে রাখি, হযরত সারা আলাইহিসসালামের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করছে ইসহাক, তারপর হচ্ছে ইয়াকুব। ইয়াকুব থেকে 12 জন পুত্র সন্তান, মুসা, ঈসা, এই সবগুলো হচ্ছে ইসহাক আলাইহিসসালাম থেকে আসছে। কার বংশ থেকে? ইসহাক আলাইহিসসালাম বংশ থেকে আসছে। পৃথিবীতে যত নবী রাসূল বেশিরভাগ আসছে কার বংশ থেকে আসছে বলেন? ইসহাক এবং ইয়াকুবের বংশ থেকে। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল আসছে তারা হচ্ছে বনি ইসরায়েলের নবী। কোন নবী? বনি ইসরায়েলের নবী, মানে ইয়াকুব আলাইহিসসালামের নবী। তার আগে আরেকটা কথা বলি রাখি, ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম ছিল ইসরাইল। নাম কি? ইসরাইল। ওই যে ইয়াকুব আলাইহিসসালামের নামে বর্তমানে যে ইসরায়েল দেশ, ইসরায়েল নাম রাখা হয়েছে। কথা বুঝছেন? তো
হাজরা আলাইহিস সালামের ঘরে মাত্র একজন সন্তান জন্মগ্রহণ করছে, নাম কি? ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের ঘরে বছরের পর বছর, শত শত বছর পেরিয়ে গেছে, ওই বংশে আর কোনো নবী রাসূল আসে নাই। তবে হ্যাঁ, একজন নবী রাসূল এসেছে, তিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, আমাদের নবী কার বংশধর? কি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের বংশধর নাকি ইসমাইলের বংশধর? ইসমাইলের বংশধর, মানে ইসমাইল নবী থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশ পরস্পরের তিনি এসেছেন। এই জন্য আমাদেরকে এবং আমাদের নবীকে বলা হয় ইসমাইলের বংশধর। আর অন্য অন্য যত নবী রাসূল আসছে, ইসহাক, ইয়াকুব, ঈসা, মূসা, জাকারিয়া, ইয়াহইয়া, তাদেরকে বলা হয় ইসরায়েলের নবী। কি নবী? ইসরায়েলের নবী, বনি ইসরায়েলের নবী। আচ্ছা, এই গেল মোটামুটি সার কথা ঘটনা। এখন আমরা বুঝতে পারলাম যে ইহুদি কোথা থেকে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম 12 জন সন্তান ছিল, তার মধ্যে একজন নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদার বংশ থেকে যত মানুষ আসছে তারা কি? ইহুদি। আর তারা আল্লাহকে বিশ্বাস করে না, একত্ববাদ খোদার বিশ্বাস করে না, তারা মূর্তি পূজায় লিপ্ত। বর্তমানে ইহুদিরাও তারা শিরকি বিশ্বাসী, তারা এক খোদা বিশ্বাসী না। তো যাই হোক, হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে অবস্থান করলেন, তো কালের আবর্তন এবং বিবর্তনের কারণে আপনার বনি ইসরায়েলের লোক কোথায় বসবাস করতে লাগলো? ফিলিস্তিনের মধ্যে। কোথায়? ফিলিস্তিনের মধ্যে। দেখা গেছে আল্লাহ তাআলা অর্ডার করেছেন বনি ইসরায়েলের যত মানুষ আছে তারা যেন মিশর চলে যায়। কোথায়? মিশর। ওই সময় তো বনি ইসরায়েলের মানুষগুলো ছিল ভালো, এক খোদার বিশ্বাসী, তাওরাতের অনুসারী ছিল। বিশ্বের প্রাথমিক ইতিহাস আপনি যদি দেখেন, তো বনি ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান, তার মধ্যে ছিল একজন হচ্ছে ইউসুফ। এই ইউসুফ নবীকে যে গর্ত নিক্ষেপ করেন, যিনি গর্ত নিক্ষেপ করেন, তার নাম ছিল ইয়াহুদা। নাম কি? এই ইয়াহুদা পরামর্শ দিল বাকি 11 ভাই কি রে, আঙ্গফিতা ইয়াকুব সবচেয়ে বেশি ভালোবাসে ইউসুফকে, অতএব তারা রাখন যাইতো না। সে পরামর্শ দিয়েছে তাকে কুফায়, কুফের মধ্যে নিক্ষেপ করার জন্য। এই তার নাম ছিল ইয়াহুদা। হে ছিল খুব ডেঞ্জারাস মানুষ। তো যাই হোক, এক পর্যায়ে মিশরের কিছু সওদাগর ব্যবসায়িক ওই কূপ থেকে তাকে উঠালেন, তাকে উঠে পর্যায়ক্রমে তাকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। অবশেষে একসময় ইউসুফ নবী মিশরের কি হলেন বলেন তো? জানেন না? ইউসুফ আলাইহিস সালাম মিশরের কি হলেন বলেন? হ্যাঁ, খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। অনেকে বলে যে মিশরের প্রেসিডেন্ট, না, প্রেসিডেন্ট ছিল আরেকজন, খাদ্যমন্ত্রী। প্রেসিডেন্টের পরে যে স্থান ছিল সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের স্থান ছিল, খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম মিশরে, তার ভাই বেরাদর সবগুলো কোথায় বলেন তো? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। তো যাই হোক, কালের আবর্তন বিবর্তনের কারণে তিনি জানতে পারলেন তার ভাইগুলো এখনও ফিলিস্তিনে অবস্থান করতেছে এবং তার আব্বাজনও কোথায় আছে? ফিলিস্তিনে আছে। তো যাই হোক, এখানে অনেক ঘটনা। পরে তিনি মারফত পাঠিয়ে সব বনি ইসরায়েলের যতজন লোক ছিল প্রায় 70 জন, কয়জন? 70 জনকে তিনি কোথায় নিয়ে আসছেন? মিশরে। কোথায়? মিশরে। তো ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে পুরো মিশরের যখন প্রধান বিচারপতি নিযুক্ত হলেন, দেশের প্রধান হিসেবে নিযুক্ত হলেন, তখন বনি ইসরায়েলের যে 70 জন, তারাও বিভিন্ন দেশের ভালো ভালো পোস্টে তাদেরকে নিয়োগ দেওয়া হলো। তো নিয়োগ দেওয়া হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তো ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওই সময় একটা জনগোষ্ঠী ছিল, নাম ছিল হাক্কাস। নাম কি? হাক্কাস জনগোষ্ঠীর সাথে বনি ইসরায়েলের বংশধরের গভীর একটা ভালো সম্পর্ক ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম যখন মারা যান, তখন এই হাক্কাস দেশের ক্ষমতাধর, দেশের যে ক্ষমতা সেটা গ্রহণ করেন। গ্রহণ করার পরে
বনি ইসরায়েলও মোটামুটি ভালো সুযোগ সুবিধা করতেছিল, যেহেতু কারণ বনি ইসরায়েলদের সাথে তাদের সম্পর্ক আগ থেকে ভালো ছিল। তো যাই হোক, প্রায় 150 বছর হাক্কাস জনগোষ্ঠী মিশর শাসন করার পরে তারপরে চলে আসছে ফেরাউন। কে আসছে বলেন? মিশরের ক্ষমতার মধ্যে আসছে কে? ফেরাউন। এই ফেরাউন আসার পরে এবারে বনি ইসরায়েলের যত অধিবাসী ছিল তাদেরকে মারধর করতেছিল, কারণ হাক্কাসের সাথে বনি ইসরায়েল ভালো একটা সম্পর্ক ছিল। ক্ষমতাসীন যে দলের সাথে অন্য কোনো দলের ভালো সম্পর্ক থাকে, তখন ওই ক্ষমতাসীন দল যদি চলে যায়, তখন ওই যার সাথে মাখা সম্পর্ক ছিল তাকেও কী করে? গ্রাস করে, তাকেও নির্যাতন করে। কথা ঠিক কিনা? ঠিক ওইখানকার আমলও এই অবস্থায় ছিল। তো আপনার বনি ইসরায়েলদেরকে কচুকাটা করতে লাগলো কে? ফেরাউন। কে? ফেরাউন। এই ফেরাউনকে দমন করার জন্য আল্লাহ তাআলা বনি ইসরায়েল বংশে একজন নবী প্রেরণ করলেন। তার নাম কি? মূসা। নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দেখেন মধ্যখানে অনেক নবী পার হয়ে গেছে। এই যে বললাম মূসা, তাহলে মূসা কার থেকে আসছে? ইসহাক এবং ইয়াকুব থেকে। কার থেকে? ইসহাক এবং ইয়াকুবের বংশধর থেকে, মানে বনি ইসরায়েলের বংশধর থেকে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিলেন। এখানে অনেক ঘটনা, মূসার ফেরানোর ঘটনা। দাওয়াত দিলেন, কিন্তু তার কথা তিনি শুনলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা না শুনে বনি ইসরায়েলের যত হাজার হাজার জনগণ ছিল, ফেরাউন তাদেরকে হত্যা করতে লাগলো, তাদেরকে কচুকাটা করতে লাগলো, তাদেরকে পাখির মতো গুলি করে মারতে লাগলো। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা অর্ডার দিলেন। তো প্রতিমধ্যে এখানে অনেক ঘটনা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বেড়ে উঠছে ফেরাউনের ঘরে। আপনারা এটা জানেন তো ঘটনা? ফেরাউনের ঘরে তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেখানে তিনি ঘোষণা করলেন, জ্যোতির্বিদরা যারা গণক তারা বলেছে আপনার রাজ্যের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তান আপনার রাজত্বকে কেড়ে নিবে। তখন তিনি ওই ফেরাউন ঘোষণা দিল, এখন থেকে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কচুকাটা করে হত্যা করো। ইউযাব্বিহুনা আবনাহুম। কত পুত্র সন্তান যে ফেরাউন জবে করেছে তার কোনো হিসাব নাই, কারণ ওই পুত্র সন্তান বড় হলে তো তার রাজত্ব খেয়ে ফেলবে। দেখা গেছে আল্লাহর কি কারিশমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কলবের মধ্যে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, তাকে একটা সুন্দর করে বাক্স বানিয়ে নদীর মধ্যে ছেড়ে দাও। কথা ঠিক কিনা? নদীর মধ্যে ছেড়ে দেওয়ার পরে ওই ফেরাউনের রাজপ্রাসাদে চলে আসছে ওই বাক্সটা। আসিয়ে বলল, আরে শিশুটাকে আমার ভালো লাগে, কত সুন্দর চেহারার অধিকারী। ও ফেরাউন, ও আমার স্বামী, এই সন্তান আমাদের যেহেতু কোনো সন্তান নাই, আমরা সন্তান লালন পালন করব। অতএব আমাদের এই সন্তান বড় হলে আমাদেরকে আদর করবে, আমাদের রাজত্ব ধরে রাখবে। কথা ঠিক কিনা? দেখেন যেখানে বাঘের বয়স সেখানে রাত ফোহা। তো যাই হোক, স্ত্রীর কথা শুনে ফেরাউন আর কিছু করলো না। ঠিক আছে, সন্তানকে লালন পালন করো, কিন্তু ভবিষ্যতে তো কাল হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা? আচ্ছা, তো যাই হোক, ফেরাউন যখন বড় হলেন, আস্তে আস্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, ফেরাউনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই লাগলো, বিভিন্ন ঘটনা ঘটতে লাগলো। প্রতিমধ্যে ফেরাউনের একজন লোক বাজারের মধ্যে অসহায় একজন ব্যক্তিকে মারধর করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে থাপ্পড় দিয়েছেন ওই ফেরাউনের লোকটাকে, ওই লোক সাথে সাথে মারা গিয়েছে। কি হয়ে গেছে বলেন? সাথে সাথে মারা গেছে। কারণ একজন নবীর গায়ের মধ্যে কতজন পুরুষের শক্তি থাকে বলেন? জানেন আপনারা? কয়জন বলেন? 40 জন। কয়জন? 40 জন পুরুষ শক্তি থাকে একজন নবীর দেহের মধ্যে। এমন থাপ্পড় মারছে, সাথে শেষ। মূসা আলাইহিস সালাম খাইছে না, আমার তো এমনি তো শত্রু দেবে, আমাকে পছন্দ করে না, আমারও তো মেরে ফেলবে। তো যাই হোক, তিনি চলে গেলেন মাদায়েন শহরে। কোথায়? মাদায়েন শহরে যাওয়ার পর সেখানে আরেকজন নবী ছিল, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে মুগ্ধ হয়ে, তার চারিত্রিক মুগ্ধ হয়ে, তার ভালোবাসা মুগ্ধ হয়ে, তার শক্তিমত্তা মুগ্ধ হয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন কন্যা ছিল, তার মধ্যে একজন কন্যাকে তার সাথে বিয়ে করিয়ে দিলেন।
এই বিয়ে করিয়ে দেওয়ার পরে তিনি 40 বছর ওই মাদাইন শহরে বসবাস করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ওই নাজিল করছেন, ও মুসা, তোমাকে তো আমি মাদাইন শহরের জন্য পাঠাইনি, তোমাকে পাঠাইছি মিশরের জন্য, তুমি তাড়াতাড়ি মিশর চলে যাও। বলেন না আল্লাহু আকবার। কারণ মাদাইন শহরের মধ্যে শোয়াইব নবী আছে, অতএব তুমি এখানে থাকার সুযোগ নেই। দেখুন, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র, বিভিন্ন স্থান, বিভিন্ন প্লেস, বিভিন্ন জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নির্দিষ্ট কোনো গোত্রের জন্য প্রেরণ করছেন নাকি? না, বরং আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। বলেন না আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেন নাই। তা আল্লাহ অর্ডার দিয়েছেন, তুমি এখানে থাকার সুযোগ নেই, চলে যাও মিশর। কারণ বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ হচ্ছে কোথায়? মিশরে। আর নবী হচ্ছে মাদাইন শহর। এটা কি হতে পারে নাকি? আল্লাহ অর্ডার করছে, তাড়াতাড়ি চলে যাও। মিশর চলে গেলেন। আবারও হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল ফেরাউনের সাথে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আর পেরে উঠছিলেন না ফেরাউনের সাথে। তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, ঠিক আছে, তোমার যত অনুসারী তাদেরকে নিয়ে মিশর ত্যাগ করো। ফেরাউন জানতে পারলো যে তারা তো চলে যাচ্ছে। ফেরাউন তার যত সৈন্য সামন্ত আছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাকে দাওয়া পাল্টা দাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে তিনি যখন চলতে লাগলেন, লোহিত সাগর একেবারে কাছাকাছি। বনি ইসরায়েলের লোকজন ছিল আগ থেকে, পৃথিবীর শুরু থেকে একটু তেড়া জাতি। কি জাতি? তেড়া জাতি। এই যে বর্তমানে ইহুদিরা, এই রাস্তা একটা হয়ে যাওয়ার পরে ও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে লোহিত সাগরে পৌঁছার পরে সবাই চিন্তা পেরেশানিগ্রস্ত। মুসা, কি ব্যাপার? ফেরাউনের কবল থেকে তো রক্ষা করতে পারলেন, শেষমেশ আম করে বুঝি নদীর মধ্যে বুঝি ডুবাইয়ে চুবাইয়ে মারবা? কি যে পেশাল লাগানো শুরু করছে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, তুমি তোমার লাঠি নদীর মধ্যে নিক্ষেপ করো বা লাফ মারো, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল। প্রথমে একটা রাস্তা হয়ে যাওয়ার পর বনি ইসরায়েলে এখানে শুরু করছে হামামি, কি ব্যাপার, একটা রাস্তা দিয়ে আমরা কীভাবে যাবো এতগুলো মানুষ? আর তোমার রবকে বলো আরও যেন রাস্তা হয়ে যায়। তখন আরও বাড়ি মেরছে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা। তো যাই হোক, পার হয়ে গেলেন। প্রতিমধ্যে ফেরাউন আসছে, যাক ফাইসিয়ার হাইমো, সুন্দর একটা রাস্তা, যাক ওই রাস্তা দিয়ে চলাচল করা শুরু করলো। আল্লাহ তাআলা অর্ডার করলেন, সাথে সাথে রাস্তা একেবারে নদীর সাথে মিশে গেল। তখন তারা নাকুনি চুপুনি পানি খেয়ে আল্লাহর এই খোদাদ্দোহীরা এই লোহিত সাগরে তারা কি করছে? ইন্তেকাল করেছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর ওই পাড়ে চলে গেলেন, তখন তিনি পিছন দিকে আর তাকান নাই, তিনি চলে গেলেন। এখন প্রশ্ন হলো, তিনি কোথায় চলে গেলেন? মিশর এত বড় দেশ পেলে, যেখানে তার শত্রু বাহিনী শেষ, মিশর পালাইয়া পেলে তিনি কোথায় চলে গেলেন? এটা আমরা অনেকে জানি না। সম্মানিত হাজরিন, তিনি মিশর আর অবস্থান করেন নাই, যদিও শত্রু বাহিনী শেষ, তারপরে তিনি আর মিশর কোথায় কি করেন নাই? বলেন, অবস্থান করেন নাই। তিনি চলে গেলেন ফিলিস্তিন, যেখানে 400 বছর আগে তার পূর্বপুরুষরা ছিল, যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে অসংখ্য তার আগে নবী রাসূলগণ ওইখানে যাদের মাজার কবর রয়েছে, তিনি সেই আবার ফিলিস্তিন চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন সেখানে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাসের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ইন্নাহু আল গফুরুর রহিম। যে মসজিদে আকসা মানে জেরুজালেম, ফিলিস্তিন, এটা এমন একটা জায়গা অবস্থিত যে জায়গার চারপাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে আচ্ছাদন করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন বরকত! পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, অধিকাংশ নবী রাসূলের মাজার কবর কোথায় অবস্থিত? বলেন, ফিলিস্তিনে অবস্থিত, আল খালিল নামক শহরে অবস্থিত। এবং পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই ফিলিস্তিন থেকে কি করছেন? বলেন,
প্রেরণ করেছেন। এই জন্য ফিলিস্তিন শুধু মসজিদে আকসা না, বরং ফিলিস্তিন হচ্ছে গোটা বিশ্বের মানুষের জন্য হৃদয় স্পন্দন। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় কিবলা। ফিলিস্তিন হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে হযরত কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাবে লুত যে শহর আছে, বাবেলুর যে গেট আছে, ওই গেটের মধ্যে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবে। ফিলিস্তিন এমন একটা কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে পৃথিবীর এমন একটি কান্ট্রি, যে ফিলিস্তিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে মসজিদে আকসাতে সমস্ত নবী রাসূলদেরকে মেরাজ রজনীতে নামাজের ইমামতি করিয়েছেন। কথা ঠিক কিনা? অতএব ফিলিস্তিন মুসলিমদের, সারা বিশ্বের মুসলিমদের হৃদয় স্পন্দন। যদি আজও যদি ইসরায়েলের ইহুদিরা যদি আবারও যদি দুঃসাহসিকতা করে, আবারও যদি আমার ফিলিস্তিন ভাইদেরকে মারার জন্য তারা যদি উদ্যত হয়, তাহলে ওই ফিলিস্তিন রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা এখনো মরে যায়নি। সারা বিশ্ব থেকে মুসলমানরা তাদের হৃদয়ে শোক, ক্ষোভ, রাগ তাদের প্রতি নিক্ষেপ করছে। সারা বিশ্বের মুসলমানরা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সারা বিশ্বের মুসলমানরা পুষে উঠেছে, ও ইসরায়েল, তোমরা মনে করেছো আমেরিকা তোদের সাথে আছে, এই জন্য তোরা যা ইচ্ছে তাই করবি। সেদিন আর বেশি দূর নয়, এমন একদিন আসবে তোদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা ঠিক কিনা? ফিলিস্তিন 1945 সালের যদি আপনি মানচিত্র দেখেন, ফিলিস্তিন নামে কোনো দেশের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, ইসরায়েল নামক দেশের অস্তিত্ব কোনো খুঁজে পাবেন না। কিন্তু 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর একটা ঘোষণা দিয়েছে, তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করবে। কিন্তু দেখা গেছে ওই তাদের ঘোষণা অনুযায়ী তাদের জন্য সামান্য জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছিল, কিন্তু কালের আবর্তন বিবর্তনের কারণে সেই ইসরায়েল 55% জায়গা জমি তারা দখল করে নিয়েছে। এই জন্য আমি বলবো, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদি হত্যা করেছে। হত্যা করার পর তাদের ফরনে আর জামাই ছিল না, কাপড় চোপড় ঠিক মতো ছিল না, একেবারে তাদের পুরো দেহটা ছিল অপুষ্টিতে ভরা। কিন্তু তারা সেদিন ফিলিস্তিনিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে, বলছে যে আমাদের যেহেতু আদিবাসী এখানে আছে, অতএব আমাদের একটু জায়গা দাও, পৃথিবীর কোথাও তো আমাদেরকে জায়গা দিচ্ছে না। আহা, মুসলমানরা তো আসলে দয়ালু, আসলে তো এহসানকারী। এই জন্য সেদিন তাদের কথা শুনে, তাদের প্রতি মায়া দেখিয়ে ফিলিস্তিনিরা সেই প্রথম যুদ্ধের পরে জার্মানি হিটলার যখন 60 লক্ষ ইহুদি হত্যা করেছে, হত্যা করার পর কিছু কিছু ইহুদিকে ফিলিস্তিনে জায়গা দিয়েছিল মুসলমানরা, কারণ তারা ছিল খুবই অসহায়, তাদের কিছুই নেই, জায়গা জমি সম্বল। দেখা গেছে ফিলিস্তিনিরা যখন তাদেরকে জায়গা করেই দিয়েছে, জায়গা করে দেওয়ার পরে আস্তে 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 তারা তাদের পরিধি বাড়াতে শুরু করলো। করতে করতে 1948 সালে, কত সালে? 1948 সালে হঠাৎ করে মাত্র কয়েক লক্ষ ইহুদি বসবাস করছিল, তার বিপরীতে ফিলিস্তিন বসবাস করছিল প্রায় 7 কোটি নাকি 8 কোটি। ওই সময় মাত্র 2 লক্ষ ইহুদি ছিল। দেখা গেছে 1948 সালে হঠাৎ করে ওই ইহুদিরা, ওই ভিক্ষুকরা যাদেরকে জায়গা করে দিয়েছে, ওই ইহুদিরা ঘোষণা করেছে যে ফিলিস্তিনের 55% জায়গা আমাদের দখলে, বা আমাদের, এটা আমাদের 55% জায়গা মিলিয়ে আমরা রাষ্ট্র গঠন করেছি, আর যার নাম দিয়েছি ইসরায়েল। নাম কি? ইসরায়েল। বড় ফরিতাফির বিষয়, সে আমেরিকা যারা আমাদেরকে, সেই জাতিসংঘ যারা আমাদেরকে মানবতার সবক শিখায়, যারা আমাদেরকে বলে তোমরা এটা করো সেটা করো, অথচ সেই আমেরিকা সর্বপ্রথম 10 মিনিটের মাথা ভোট দিয়েছে যে হ্যাঁ, ইসরায়েল নামক দেশও দরকার। 55% জায়গা এটা ইসরায়েলের, এটা ফিলিস্তিনে না। বলে নাউজুবিল্লাহ।
অথচ তারা ছিল ভিক্ষুক, তারা ছিল উদ্বাস্তু, দিগ্ভ্রান্ত পতঙ্গে পঙ্গপালনে যখন তারা বিভিন্ন জায়গা ছুটাছুটি করছিল, তাদেরকে কেউ ঠাঁই দিচ্ছিল না। মুসলমানরা তাদেরকে জায়গা করে দেওয়ার পরে আস্তে আস্তে কাল শুরু হয়ে গিয়েছে। ও ফিলিস্তিন, ও ইসরায়েল, তোদেরকে বলবো, তোদের অতীত ইতিহাস হচ্ছে তোরা হচ্ছিলি ভিক্ষুক, তোরা ছিল উদ্বাস্তু, দিগ্ভ্রান্ত পতঙ্গে তোরা ঘুরে বেড়েছিলি, তোদেরকে ফিলিস্তিন জায়গা করে দিয়েছে। তার মানে এই নয় ফিলিস্তিনদেরকে তোরা পাখির মতো গুলি করে হত্যা করবি। গাজাকে শেষ করে দিয়েছে, রাফা শহরকে শেষ করে দিয়েছে। এখন তাদের টার্গেট ক্রমান্বয়ে অন্যান্য শহর, অন্যান্য সেই আরব ভূখণ্ড তাদের ক্রমান্বয়ে টার্গেটে দাঁড়িয়েছে। এজন্য আমি বলবো সেদিন আর বেশি দূরে নয়, তোদের অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। গোটা বিশ্বের মুসলমানরা আবারও জেগেছে, আবারও মুসলমান ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে তারা বজ্রকণ্ঠে হাত তুলেছে, কথা ঠিক কিনা? ইনশাল্লাহ বাংলাদেশের সেই 12 তারিখে শহরের উদ্যানে গণজমাত হতে যাচ্ছে, যেখানে দল মত নির্বিশেষে সমস্ত উলামায়ে কেরাম যেখানে বক্তৃতা প্রদান করবেন। এজন্য আমরাও যাদের সম্ভব হবে যাব, অথবা আমরা ইনশাল্লাহ ফেসবুকে এগুলো বেশি শেয়ার করব, লেখালেখি করব, যেন ইসরায়েলেরা দেখে যে গোটা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছে, কথা ঠিক কিনা? ও ফিলিস্তিন, তোদেরকে বলবো, তোরা যদি শুধরে না যাস তাহলে তোদের যে পেপসি, যে কোকা কোলা, যে 7 আপ, যে তোদের যে যতগুলো পণ্য, ইউনিলিভারের পণ্য, সবগুলো আমরা বয়কট করতে বাধ্য হবো, ঠিক কিনা? মুসলমান আমরা আপন করতেও জানি, আবার ঘৃণা করতেও জানি। সাথে সাথে জাতিসংঘকে বলবো, আপনারা কিসের জাতিসংঘ? আপনারা 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর এই পর্যন্ত মুসলমানদের কোনো দেশের আপনারা সার্বিক কল্যাণ সাধন করতে পারেন নাই। কেবল আপনারা আপনাদের খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান দেশের সার্বিক উন্নয়ন করেছেন, তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, কিন্তু কোনো মুসলমানের তো আপনারা কোনো উন্নতি এখনো করতে পারেন নাই। অথচ আপনারা বলেন মানবতা, কিসের মানবতা? এই জন্য আমি জাতিসংঘকে বলবো, এটা হচ্ছে জাত ও জাতির সংঘ, এটা কোনো জাতিসংঘ হতে পারে না। এটা হচ্ছে বেদুইনদের জাতের সংঘ, খ্রিস্টানদের সংঘ, এটা কোনো মুসলমানের সংঘ হতে পারে না। ইউনাইটেড নেশনস এটা খ্রিস্টানদের সংঘ, ইহুদিদের সংঘ, মুসলমানের সংঘ নয়। তারা হচ্ছে পুতুল। আমেরিকা যেভাবে নাচায় ওই জাতিসংঘ সেভাবে নাচে। অতএব জাতিসংঘকে বলবো, আপনারা যদি ব্যর্থ হন তাহলে জাতিসংঘের যিনি বর্তমানে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বলবো, আপনি যদি ব্যর্থ হন সেই ফিলিস্তিনের গাজা শহরের যুদ্ধ বন্ধ করতে, হামলা বন্ধ করতে, আমি বলবো আপনি আপনার পদ থেকে সরে যান, কথা ঠিক কিনা? আপনি কিসের মহাসচিব? আপনার নাকের ডগা একের পর এক শিশুকে হত্যা করা হয়েছে। গত রাত্রেও দেখলাম 70 জন গাজার অধিবাসীকে হত্যা করা হয়েছে, প্রায় 60,000-এর উপরে। এই 1.5 বছরে ফিলিস্তিনি মা বোনদেরকে তারা হত্যা করেছে। আপনাদের কি কানের মধ্যে কি শিশুদের আর্তনাদ, চিৎকার, হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না? আপনাদের হৃদয়গুলো কি প্রকম্পিত হয় না? আপনাদের হৃদয়গুলো কি ক্রন্দন করে ওঠে না? পৃথিবীর কোথাও যদি কোনো একজন যদি ইহুদি মারা যায়, তখন আপনাদের মানবতা আসে, তখন আপনাদের ভালোবাসার জোয়ার নেমে এসে, আর আপনাদের পাশে ফিলিস্তিনি মুসলমানদেরকে, নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেই ফাইটার জেট বিমান থেকে পাখির মতো গুলি করা হচ্ছে, বড় বড় সমস্ত বিল্ডিংগুলোকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, বিশুদ্ধ পানির কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো মেডিকেল অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, মেডিকেল কর্মীদেরকে তারা হত্যা করছে। বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, তারা সাংবাদিককে আগুন দিয়ে পুড়ে মেরা হচ্ছে, তারপরে বিভিন্ন সাংবাদিককে তারা গুলি করে হত্যা করেছে, যেটা আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘন। এত কিছু হওয়ার পরে আপনারা জাতিসংঘ এখনো বসে আছেন? আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। এই জন্য জাতিসংঘকে বলবো, এখন সময় এসেছে উপযুক্ত সময় নেওয়ার, উপযুক্ত সিদ্ধান্ত হাতে নেওয়ার, নতুবা আমরা মুসলমানরা বসে থাকবো
না। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম সেই ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তানের মধ্যে একজন নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদা ছিল একটু বেকা টাইপের, গাদ্দার টাইপের, আল্লাহ রাসূলকে সে বিশ্বাস করতো না। তো ওই বংশ থেকে যতজন মানুষ আসছে তারাই হচ্ছে বর্তমান পৃথিবীতে ইহুদি জাতি। কোন জাতি বলেন? ইহুদি জাতি। এই ইহুদি জাতি এত তেরা, তারা যখন ওই যে মুসা আলাইহিসসালাম যখন ফিলিস্তিনে আসলেন, মনে আছে তো ঘটনা? ফিলিস্তিনে আসার পরে ফিলিস্তিন তো এই 150-200 বছর অন্য একজন শাসক এটাকে দখল নিয়েছে। ওনার নাম হচ্ছে আমালিকা সম্প্রদায়। তো যাই হোক, আমালিকা সম্প্রদায় অধীনে ছিল বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ তাআলা অর্ডার করলেন, বনু ইসরায়েল যত লোকজন আছে তাদেরকে নিয়ে যুদ্ধ করো, ইনশাল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে ফিরিয়ে দিব। কিন্তু তারা বলতে লাগলো না, তারা হচ্ছে শক্তিশালী ক্ষমতার অধিকারী। ও মুসা, আপনি জিয়াদ করেন, আপনার খোদা জিয়াদ করেন, আমরা হাইতাম না জিয়াদ করতাম, আমরা হাইতাম না সেখানে যুদ্ধ করতাম। দেখেন কত বড় গাদ্দার। অথচ আমাদের নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন বলেন? ও রাসূল, আপনার চুল পরিমাণ কিছু হয়ে যাক আমরা চাই না, আমরা আমাদের জীবনকে বিলীন করে দিব, কথা ঠিক কিনা? অথচ তারা বনি ইসরায়েলের তাদের নবীকে বলতে লাগলো আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন, আমরা সেখানে যেতে পারবো না। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন, 40 বছর পর্যন্ত তোরা আর বাইতুল মুকাদ্দাসের চেহারাও দেখতে পারবি না। তো তারা ওই যে মিশরের যে বর্ডার সিনাই পর্বত তুর পাহাড়ের পাশে তারা অবস্থান করতে লাগলো। 40 বছর দিগভ্রান্ত পতঙ্গে নিয়ে উঠতে লাগলো, চলাফেরা করতে লাগলো, খাবার নাই দাবার নাই। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা যাক তাদের দোয়া কবুল করছে। আসমান থেকে একটা খাবার পাঠিয়েছে যার নাম হচ্ছে মান্না সালোয়া। নাম কি? মান্না সালোয়া। মান্না হচ্ছে একটা মাশরুম জাতীয় খাবার, আর সালোয়া হচ্ছে চড়ুই পাখির চেয়ে একটু বড় একটা পাখির গোস্ত, একবারে বেহেশতি খাবার। বর্তমানে ইহুদিরা যে জ্ঞান বিজ্ঞানের অধিকারী, যে ক্ষমতার অধিকারী, যে মেধার অধিকারী হওয়ার অনেক ঐতিহাসিকবিদ বলেছেন যে তারা বেহেশতি খাবার খেয়েছে, এই জন্য তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। এটা অনেক ঐতিহাসিক বলেছেন, আর এই কথাটা আমার মনোভূত হয়েছে, এটাই বাস্তব। কারণ বর্তমানে আমেরিকা পর্যন্ত যে কোনো কাজ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের থেকে পরামর্শ নেয় বলেন তো? কথা বলেন নাকি? ইহুদি থেকে, ইসরায়েল থেকে। কার থেকে পরামর্শ নেয় বলেন? বর্তমানে যে গুগল, ফেসবুক, টুইটার, তারপরে আপনার ইউটিউব, যত সাইট আছে, এই সব সাইটের যে অ্যাপল কোম্পানি, গুগল কোম্পানি, আপনার ওই যে যত নামি দামি যত কিছু দেখি আমরা, সবগুলো কে আবিষ্কার করছে বলেন? ইসরায়েল। সব কিছু ইসরায়েলের হাতে। এই জন্য আমেরিকা পর্যন্ত বর্তমানে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ইসরায়েলের সহযোগিতা নেয়, কারণ ইসরায়েল ছাড়াও আমেরিকা অচল। তাদেরকে আল্লাহ এত মেধা দিয়েছে যেটা আমি আপনাকে ভাষা প্রকাশ করতে পারবো না। গোটা বিশ্ব তাদের কাছে এখন। আপনি এখানে বসে আছি, আমাকে যদি ট্র্যাক করে তাহলে আমি কোথায় চলতেছে হাঁটতে সব দেখবে তারা ওখানে বিশ্বের মধ্যে বসে। বর্তমানে পুরো গাজাকে তারা ট্র্যাক করে রেখেছে ইন্টারনেটের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে। কে এখানে ঢুকতেছে না সব তারা দেখতেছে, ওখান থেকে মেসেজ করতেছে, ড্রোন এসে তাদেরকে হামলা করে তাদেরকে হত্যা করছে। বল নাউজুবিল্লাহ। দেখেন, আমরা মুসলমানরা তাদের ওই আবিষ্কৃত জিনিস ব্যবহার করে করে দিনটা 24 ঘন্টা সময় নষ্ট করছি, আর তারা এগুলো আবিষ্কার করে তারা আমাদেরকে মারছে। মুসলমান কবে আমরা শিক্ষা দীক্ষা অর্জন করব? আমরা মুসলমানের গবেষণা ছেড়ে দিয়েছি, রিসার্চ করা ছেড়ে দিয়েছি। এই জন্য বর্তমানে ইহুদিরা সারা বিশ্বের মধ্যে টপ লেভেলে শিক্ষিত এবং বুদ্ধিজীবী এবং মেধাবী। তো বলতেছিলাম, সেই মান্না সালোয়া খাওয়ার পর বলতেছে, ও মুসা, বেহেশতি খাওয়া আমাকে ভালো লাগে না, আমরা নিজেরা ওয়াদা সিহা ওয়াবাসলি, আমরা পেঁয়াজ রসুন নিজেরা করবো, আমরা নিজেরা খাবো। তো যাই হোক, আল্লাহ ঠিক আছে করো, সমস্যা না, যে খাবার সমস্যা না, তারপরে বাইতুল মুকাদ্দাস জয় করো, কারণ আমরা করবো না। তো যাই হোক, পরবর্তীতে এই বংশে মুসা আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, এবং খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন ইন্তেকাল করলেন, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত বছর কষ্ট করলাম, শত শত বছর, আমার উম্মতদেরকে আমি বাইতুল মুকাদ্দাস জয় করতে পারলাম না। ও আল্লাহ, মৃত্যুর আগে একটা ঢিল নিক্ষেপ করলেন, বললেন, ও আল্লাহ, আমার কবর যেন, আমি এবং আমার ঢিল যে দূরবর্তী, যে কাছাকাছি, ঠিক আমার মৃত্যুর পরে যেন আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি থাকে।
তার দোয়া আল্লাহ কবুল করছেন। তো যাই হোক, তিনি এই দুঃখে আক্ষেপ নিয়ে তিনি ইন্তেকাল করলেন, বাইতুল মুকাদ্দাস জয় করতে পারলেন না। পরবর্তীতে অন্যান্য নবীরা এসে বাইতুল মুকাদ্দাস জয় করছেন, করার পরে যাক পুরো বিশ্ব তাদের হাতে, ইসরায়েলদের হাতে, বনি ইসরায়েল। আবারও তারা মদ গাঁজা বিভিন্ন শিরিক বেদাত এবং চারিত্রিক খারাপ কাজ করা শুরু করলো, নারী সংক্রান্ত তারা কাজ করা শুরু করলো। তাদেরকে ও যে ইরাক থেকে একজন বাদশাহ, যার নাম হচ্ছে বখতে নাসর, নাম কি বখতে নাসর, এসে পুরো ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, পুরো ফিলিস্তিন, এবং তাদেরকে হত্যা করেছে, এবং যারা জীবিত ছিল তাদেরকে রশি বেঁধে ইরাকে নিয়ে নিয়েছে। ইরাকে নেওয়ার পরে তারা হয়ে গেল দিগ্ভ্রান্ত পঙ্গপালের। পরবর্তীতে প্রথম যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, পর্যায়ক্রমে প্রথম যুদ্ধের পরে তারা আবার ফিলিস্তিনে আসা শুরু করলো। তো তারা ছিল ভিক্ষুকের জাতি, তাদের কোনো বসবাস ছিল না, কিন্তু তারা প্রতিমধ্যে ফিলিস্তিন তাদেরকে একটু জায়গা দিয়েছে, হতে হতে তারা আজকে ফিলিস্তিনদেরকে তারা এখন উঠিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের অবস্থান থেকে কিছু বলার নাই, শুধু এটাই বলবো আল্লাহর কাছে দোয়া করব, পাশাপাশি আমরা তাদের মুসলমানদের পক্ষে কী করব বলেন, প্রতিবাদ করব, ফেসবুকে লেখালেখি করব, আমরা আমাদের অবস্থান থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করব। যখন যে দল, ইসলামিক দল ডাক দেয় বা যেই দল ডাক দেয়, ইনশাল্লাহ আমরা আমাদের শক্তি নিয়ে আমরা মাঠে নামবো, ইনশাল্লাহ পারবো। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুদ যে যারা চালু করছে তারা হচ্ছে ইহুদি, এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা 70,000 নবী রাসূল পয়গম্বর হত্যা করেছে তারা হচ্ছে ইহুদি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা খাদ্যের মধ্যে বিষ মিশ্রণ করেছে, এই জায়গাটা যারা দেখিয়েছে তারা হচ্ছে ইহুদি। পৃথিবীর মধ্যে যারা বিমান চিন্তা করা শুরু করলো, বিমান চিন্তা বিভিন্ন ট্রাকের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে বিভিন্ন ট্রাক করে যারা বিমান চিন্তা করার যে কলা কৌশল দেখিয়েছে তারা হচ্ছে ইহুদি। পৃথিবীর মধ্যে যারা নবীর লাশকে যারা চুরি করার চক্রান্ত যারা সর্বপ্রথম মাথার মধ্যে এনেছিল তারা হচ্ছে ইহুদি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা সমাবেশের মধ্যে বোমা নিক্ষেপ করার যে চক্রান্ত, যে সিস্টেম, সর্বপ্রথম এই ইহুদি তারা এই জিনিসটা তারা পৃথিবীর মধ্যে দেখিয়েছে। পৃথিবীর মধ্যে সকল প্রেসিডেন্টকে যারা যেভাবে গুপ্ত হত্যা করেছে তারা হচ্ছে ইহুদি। তারা ট্র্যাক করে রাখতো কোন বিশ্বের প্রেসিডেন্ট আজকে অমুক জায়গা যাবে, ওই অমুক জায়গার আপনার রাস্তার নিচে তারা বিভিন্ন অ্যাটেম বোম আবিষ্কার করে মানে গেঁথে রেখেছে। যখনই আর ওই অ্যাটেম বোম, ওই গাড়ি সব কিছু ট্র্যাক করে রেখেছে। যখন ওই গাড়িটা যাবে, দূর থেকে রিমোট টিপ দেবে, সাথে সাথে বোম বাস্ট হয়ে, এভাবে অনেক বিশ্বের প্রেসিডেন্টকে তারা এই ইহুদিরা হত্যা করেছে। এবং ইহুদিরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদের গোয়েন্দা সংস্থা, নাম কি বলেন তো? মোসাদ। নাম কি? মোসাদ। এই মোসাদ সারা বিশ্বের প্রেসিডেন্টকে তারা গোপনে তারা হত্যা করতেছে। বাংলাদেশেও মোসাদের বিভিন্ন এজেন্ডা আছে। তো যাই হোক, জুমার আলোচনা শেষ, সময় সংক্ষেপ। তো এই হচ্ছে ইহুদি জাতির চরিত্র। সর্বশেষ আমরা এটাই বলবো, আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছি। ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের বিনিময় হলেও ফিলিস্তিনদেরকে আমরা রক্ষা করে যাব, ইনশাল্লাহ। পারবো কি পারবো না বলেন? সময় তো হাজিরিন, আগামী সোমবার পয়লা বৈশাখ। কি বৈশাখ বলেন? পয়লা বৈশাখ। কে কে সেদিন ইলিশ আর পান্তা ভাত খাবেন? হাত তোলেন। কেউ খাবেন না? না খেলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি কেউ খান তাহলে আপনি বুঝবো যে আপনি হিন্দুয়ানি সংস্কার, কুসংস্কার আপনি লালন করেছেন। আপনি আজকে পান্তা ভাত আর ইলিশ খান, কোনো সমস্যা নাই। আর কে কে ওই দিন মঙ্গল শোভাযাত্রার মিছিলে যাবেন? হাত তোলেন। আপনি যাবেন? নাউজুবিল্লাহ। আচ্ছা, বুঝে হাত তুলে ফেলছেন আর কি, যাবেন না। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বিভিন্ন পেঁচা তারা টাঙ্গায়, তারা বিশ্বাস করে এই পেঁচা হচ্ছে আমাদের ভাগ্যের প্রতীক। বলে নাউজুবিল্লাহ, কত বড় শিরক করে ফেলছে। তারা মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করে, ছেলে মেয়ে অবাধ চলাফেরা করে, পাশাপাশি ছেলে মেয়েদের গালের মধ্যে উল্কি আঁকে, এবং ওই দিন তারা ইলিশ আর পান্তা ভাতের আয়োজন করে, এবং মিছিলের মধ্যে বিভিন্ন মূর্তি, ছবি, কার্টুন, পেঁচা তারা টাঙ্গিয়ে যে পিকচারগুলো অঙ্কন করে বিভিন্ন গাঁজাখোরা, কথা ঠিক কিনা? কারণ মুসলমান তো এগুলো অঙ্কন করতে পারে, কথা ঠিক কিনা? শুধু তাই না, ওই দিন তারা ঢোল তবলা বিভিন্ন মাধ্যমে নাচানাচি করে তারা মিছিল বের করে। তো এরকম মিছিলে আপনি যদি বের হন তাহলে আপনি তো আপনার ইমানকে শেষ করে ফেলবেন। কারণ এগুলো হচ্ছে হিন্দুয়ানি
সংস্কৃতি, এই হিন্দুয়ানি সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য রাসূল হাদিস শুনিয়ে দিচ্ছে, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে, সম্প্রদায়ের সাথে আপনার কৃষ্টি কালচার যদি ওই জাতির সাথে মিলে যায়, কিয়ামতের দিন আপনার হাসর নসর হবে ওই জাতির সাথে, ওই সম্প্রদায়ের সাথে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কার কালচার? হিন্দুয়ানি। আপনি যদি হিন্দুয়ানি কালচার পালন করেন, আপনার হাসর নসর কার সাথে হবে? হিন্দুর সাথে। অতএব আগামী সোমবার পয়লা বৈশাখ যে আসছে, আমরা সেটা পালন করব না। পয়লা বৈশাখের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও যুবক, ও সমস্ত ইউনিভার্সিটির শিক্ষক এবং সকল ছাত্র ছাত্রী ভাইদেরকে বলবো, সকল শিক্ষকদেরকে বলবো, সকল যুবক যুবতী ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, এটা আমাদের কোনো সংস্কৃতি না, এটার সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব সমস্ত আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, শিক্ষকদেরকে বলবো, যুবক যুবতীদেরকে বলবো, আসুন পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রার সাথে, নাচানাচির সাথে, গান বাদ্যের সাথে, গালের মধ্যে উল্কা আঁকার সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই, আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিনে বিভিন্ন পান্তাবাত আর ইলিশ নামের যে কুসংস্কার, সেগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।